এই কাহিনীটি একটি রহস্যময় ভাইরাসের প্রেক্ষাপটে তৈরি, যেখানে পৃথিবীর সমস্ত মানুষ বিলুপ্ত হয়ে গেছে। তবে এই জনশূন্য পৃথিবীতে এখনো একটি মেয়ে বেঁচে আছে, যে দীর্ঘ কয়েক মাস ধরে কোনো জীবিত মানুষের সন্ধান করছে। গল্পের শুরুতেই আমরা একটি শহরকে দেখতে পাই, যেখানে কোনো প্রাণের চিহ্ন নেই। ভাইরাসের প্রভাবে চারদিক শুধু নিস্তব্ধতা। পাহাড়ের কোলে একটি ছোট্ট জায়গায় অ্যানা নামের এই মেয়েটি বসবাস করে। এই একটি মাত্র জায়গা যেখানে ভাইরাস থেকে মুক্ত। অ্যানা সপ্তাহে একবার শহর যায় তার প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে। তবে সে সবসময় নিজেকে পুরোপুরি ঢেকে রাখত, কারণ শহরের বাতাস এখনো ভাইরাসে ভর্তি। শহর থেকে ফিরে অ্যানা নিজেকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে। এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা, তাই তার জীবনটা কাটছিল ভীষণ একঘেয়েমিতে। কিন্তু একদিন হঠাৎ করেই তার জীবনে এক অদ্ভুত মোড় আসে। পথে যেতে যেতে সে একটি ছোট্ট ব্যাগ দেখতে পায়। তার সাথে থাকা কুকুরটি বিপদের আভাস পেয়ে তাকে সতর্ক করে এবং তারা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে এক ব্যক্তিকে দেখা যায় যে তার ব্যাগটি নিতে যাচ্ছে। অ্যানা চুপি চুপি তার পিছু নেয়। লোকটি একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে পড়ে এবং বাতাসের মান পরীক্ষা করে। যখন সে বুঝতে পারে এই জায়গাটি নিরাপদ, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোকটি তার ভারী পোশাক খুলে আনন্দে চিৎকার করতে থাকে। এরপর সে পাশের একটি ঝর্ণার পানিতে গোসল করতে নামে। ঠিক তখনই অ্যানা দৌড়ে এসে তার সামনে দাঁড়ায় এবং তাকে পানি থেকে উঠে আসতে বলে। সে জানায় ঝর্ণার যেদিক থেকে এই পানি আসে সেখানে ভাইরাস ছড়িয়ে পড়েছে। লোকটি অনেকদিন পর অ্যানাকে দেখে একদম থমকে যায়। ভয়ে তার নিজের বন্দুক অ্যানার দিক তাক করে, কিন্তু অ্যানা তাকে আশ্বাস দিয়ে বলে সে তার কোনো ক্ষতি করতে আসেনি, বরং তার জীবন বাঁচাতে এসেছে। অ্যানার কথা শুনে লোকটি দ্রুত পানি থেকে উঠে আসে, কিন্তু ততক্ষণে বিষাক্ত পানির প্রভাবে তার শরীর খারাপ হতে শুরু করে। সে বমি করতে থাকে এবং নিজের শরীরে একটি ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার অসুস্থতার কারণে সে তা পারছিল না। অ্যানা দ্রুত এগিয়ে আসে এবং তাকে সাহায্য করে এবং তার নিজের বাড়িতে নিয়ে যায়। এই লোকটির নাম ছিল লুইস। লুইস যখন অজ্ঞান হয়ে পড়েছিল, অ্যানা দিনরাত তার সেবা করে। তার ভয় ছিল লুইস যদি মারা যায় তাহলে এই পৃথিবীতে সে আবারও একা হয়ে পড়বে। 7-8 দিন পরে লুইসের জ্ঞান ফেরে। সুস্থ হওয়ার পর লুইস জানায় যে সে সরকারি একটি বাংকারে ছিল, কিন্তু সেখানকার দমবন্ধ পরিবেশে থাকতে না পেরে সে নিরাপদ জায়গার খোঁজে বেরিয়েছিল। ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। লুইস একজন বুদ্ধিমান মানুষ ছিল। সে দেখে যে অ্যানা এক হাতেই সব কাজ করছে। লুইস তার বুদ্ধিমত্তায় একটি জেনারেটর ঠিক করে দেয় এবং চাষবাসের জন্য ট্রাক্টর চালানোর ব্যবস্থা করে। তারা দুজন মিলে একসাথে রাতের খাবার খায় এবং নিজেদের জীবনের গল্প শোনায়। একদিন তাদের জেনারেটরটি নষ্ট হয়ে যায়। লুইস প্রস্তাব করে যে ঝর্ণার পানির স্রোত ব্যবহার করে তারা বিদ্যুৎ তৈরি করতে পারবে, তবে তার জন্য বিশাল কাঠের চাকার প্রয়োজন। তারা বনের মধ্যে অনেক খোঁজার পরেও সঠিক কাঠ খুঁজে পায় না। তখন লুইসের নজর পড়ে পুরনো একটি চার্চের উপরে, যা কিনা মজবুত কাঠ দিয়ে তৈরি ছিল। অ্যানা প্রথমে রাজি হয়নি, কারণ এই চার্চটি ছিল পরিবারের শেষ স্মৃতি, কিন্তু পরে প্রয়োজনের খাতিরে সে এটা করতে রাজি হয়। এর মধ্যেই গল্পে আসে নতুন এক মোড়। একদিন শিকার করতে গিয়ে জ্যাক নামের একজন ব্যক্তির দেখা পায়, যে কিনা ছিল বেশ সুদর্শন, যা লুইসের মনে ঈর্ষার জন্ম দেয়। লুইস ভয় পায় যে জ্যাকের আগমনে অ্যানা হয়তো তাকে ছেড়ে দেবে। লুইস জ্যাককে সন্দেহ করতে শুরু করে এবং তাকে বাড়ি থেকে দূরে রাখতে চায়। পরদিন লুইস এবং জ্যাক মিলে চার্চের কাঠ দিয়েই চাকা তৈরি করার কাজ শুরু করে দেয়, কিন্তু তাদের দুজনের মধ্যেই এক অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় অ্যানাকে নিয়ে। জ্যাক সুযোগ বুঝে অ্যানাকে লুইসের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করে। সে বলে লুইস একজন অধার্মিক লোক, যে কিনা চার্চ ভেঙে ফেলেছে। অ্যানা এক ধরনের দোটানায় পড়ে যায়। সে লুইস এবং জ্যাক উভয়কে পছন্দ করতে শুরু করে। একদিকে লুইস, যে কিনা তাকে বিপদে আগলে রেখেছে, আর অন্যদিকে জ্যাক, যার ব্যক্তিত্ব তাকে আকর্ষণ করে। এক রাতে অ্যানা মানসিকভাবে অস্থির হয়ে জ্যাকের ঘরে যায় এবং তার সাথে সময় কাটায়। পরদিন সকালে লুইস যখন তাদের দুজনকে একসাথে হাসি খুশি দেখে, তখন সে বুঝতে পারে তাদের মধ্যে কিছু একটা ঘটেছে।
গল্পের চূড়ান্ত মুহূর্তে এসে যখন লুইস এবং জ্যাক ঝর্ণার কাছে সেই চাকাটি বসাতে যায়, জ্যাক একটি দড়ি ধরে নিচে নামতে শুরু করে এবং লুইস উপর থেকে দড়িটি ধরে রাখে। কাজ শেষ করে জ্যাক উপরে উঠতে চাচ্ছিল, তখন হঠাৎ তার পা পিছলে যায়। লুইস প্রথমে তাকে শক্ত করে ধরে রাখলেও পরক্ষণেই তার মাথায় একটি কুচিন্তা চলে আসে। সেভাবে যদি জ্যাককে বেঁচে রাখা হয় তবে সে অ্যানাকে কখনোই তার হতে দেবে না। শেষ পর্যন্ত লুইস দড়িটি ছেড়ে দেয় এবং জ্যাক গভীর খাতে পড়ে মারা যায়। লুইস একা বাড়িতে ফিরে আসে। অ্যানা যখন জ্যাকের কথা জিজ্ঞাসা করে, লুইস মিথ্যা কথা বলে। সে বলে যে সে শহরের দিকে চলে গিয়েছে, কিন্তু অ্যানা সবকিছুই বুঝতে পারে। সে লুইসের চোখের দিকে তাকিয়ে সত্যটা অনুভব করে। গল্পের শেষে দেখা যায় অ্যানা এবং লুইস দুজনেই চুপ করে বসে আছে। চারিদিকে এখন সব ধরনের সুযোগ সুবিধা আছে, বিদ্যুৎ আছে, খাবার আছে, কিন্তু তাদের দুজনের মধ্যে যে বিশ্বাস ছিল তা চিরতরে ভেঙে গেছে। তারা হয়তো এই পৃথিবীতে শেষ দুইজন মানুষ হিসেবে টিকে থাকবে, কিন্তু তাদের মধ্যে সেই মাধুর্য আর কখনোই ফিরে আসবে না। এরই মধ্য থেকে আমাদের গল্পটি শেষ হলো। যদি আমাদের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন। যদি আপনারা এই গল্পটির ফুল এক্সপ্লেন শুনতে চান তাহলে কমেন্ট করুন ফুল এক্সপ্লেন। আর যদি জানতে চান এই মুভিটির নাম কি তাহলে কমেন্ট করুন মুভি নেম। আমার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।